এখন বর্তমানে ভাইরাল আছে একটা চ্যাংড়া হেঁটে চলেছে, তো কইছে তেল নুন আলু, তেল নুন আলু। তো একটা মানুষের সাথে ধাক্কা লেগে গেছে, তখন কথাটা ভুলে গেছে, দেখছে রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু, মানে তেল নুন আলু ভুলে গেছে। মানে ওর মা ওকে কহে দিয়েছে যে হাট যে তুই তেল নুন আলু এই তিনটে জিনিস কিনবি, কিনা চলে আসবি। তো চ্যাংড়াটা একটু খেপা, তো ওকে শিখিয়ে দিয়েছে যে তুই এই তিনটা জিনিস ঝালাইতে ঝালাইতে যা, মানে ইয়াদ করতে করতে যা, মনে করে যাবি, ভুলবি না। দোকানে যা কহবি যাকে তেল নুন আলু দে। কিন্তু ওই যে ধাক্কাটা লেগেছে, তখন কইছে দেখতে পাস না তুই ধাক্কা কেন মারলি, কইছে ভাই ভুল হয়েছে তুই যা। ই যখন চলে গেছে দিয়ে তখন ওই নুন তেল আলু ভুলে যা, কইছে রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু। কইছে চমকে উঠে গেছে, সালা বেকার হয়ে আলো সবই, কি হাট কইলে ভুলে গেল। তো ওইরকম জালসা মিথ্যা কথায় কোনো সময় যাবেন না, সব সময় সত্য বলার চেষ্টা করবেন। আর মুখ দিয়ে যেন আপনার কথাটা বের হয়, তো দামি কথা, কাজের কথা বের হয়। যখনই বের হবে আপনাকে মনে করতে হবে আমি এই কথাটা বললে আমার এখানে কাজ আছে বা দরকার আছে। দরকার না থাকে বলিয়েন না, চুপচাপ থাকেন। তার মানে চুপ থাকাটা একটা ইবাদত। আর মুখ দিয়ে যদি আপনার বের হয়ে যায়, দুই ঘাড়ে ফেরেশতা কম্পিউটার নিয়ে বসে আছে, এটা রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা কথার জবাব কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে বলতে হবে, জানাইতে হবে। না হলে আপনার চাক্কা চলবে না। আপনি জীবনে কি বলেছেন, কোনটা কথা বলেছেন, ছোট ছোট গুনাহ জাররা পরিমাণ, ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওয়ামাই আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। জাররা মানে একদম জাররা, মানে বাংলাতে ওকে উনো বলা হয়, উনোর সমান, মানে চোখে ধরবে না, চোখে সুঝবে না, এরকম জাররা, এত ছোট। তো ওই ভুলটা, ওই গুনাহটা, ওই ভালো কাজটা, মন্দ কাজটা, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবেন, আল্লাহ সব দেখাবে ভাই। তো কথা হচ্ছে যে ওই কিয়ামতের দিন বাঁচার জন্য আপনি মিথ্যাও বলিয়েন না, যেখানে জায়গাতে বলার দরকার না ওখানে বলবেন না, যেখানে দু চারটা লোক খাড়ি আছে ওখানে খাড়ো হবেন না, যেখানে লোক বসে আড্ডা পিটছে, মানে বসে আড্ডাবাজি করছে, লোকের গল্প শেখায় গুজব করছে, ওখানে দাঁড়ায়েন না, হেঁটে চলে যান, আপনি চলে যান, শুনিয়েন না। শুনলো আপনাকে কানের জবাব দিতে হবে, কানে আপনি শুনলেন, কি শুনলেন, তাহলে আপনি শুনতে হবে, আপনি হেঁটে চলে যান। গুজব করছে, এটা সব থেকে বড় পাপ। তো ভাই কিয়ামতের দিনটা সাংঘাতিক দিন, কঠিন দিন। সেদিন আপনাকে প্রত্যেক কথার, প্রত্যেক কাজকর্মের, আপনি কি করলেন, কোনটা থেকে কি করলেন, কি হলো, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে জাররা জাররা করে আল্লাহর সামনে দিতে হবে ভাই। সেদিন কেউ বাঁচাতে পারবে না, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, আপনার দিক থেকে কেউ কথা বলবে না। সেটা হচ্ছে ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর। সেদিন কোনো মায়ের লাল কথা বলতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, নিজে নাফসি নাফসি করবে। কার গুরুকে কে ধোম্মা দিবে, বেটা জাহান্নামে যাচ্ছে, বাপ কহে চলে যা, ও নিজে বাঁচবে, আল্লাহ আমাকে বাঁচাও। বাপ চলে যাচ্ছে, বেটাকে আল্লাহ জায়গা আমাকে বাঁচিয়ে না আল্লাহ। মা চলে যাচ্ছে, বেটি বলবে আল্লাহ আমাকে বাঁচাও। বেটি চলে যাচ্ছে, মা বলবে আমাকে বাঁচাও। গোটা বংশ জাহান্নামে চলে, ঝু বলবে আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ গোটা বংশকে দিয়ে দাও, কিন্তু আমাকে বাঁচিয়ে নাও। কেউ কারোর দিক থেকে কথা বলবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ কারোর দিকে চালাও করতে পারবে না, সিরিফ খালি আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমার কী হবে, আল্লাহ আমার কী হবে, খালি এটা বলবে লোক। তো পাগল হয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে যে দেখেন, বেশি দিন দুনিয়াতে থাকতে আসেননি, যেদিন আছেন তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ভয় করেন। কিয়ামতের দিন কেমন দিন হবে, কিভাবে, কত সাংঘাতিক হবে, যে আমি সূরাটা পরিবেশন করেছি ইনশাআল্লাহ। এই কিয়ামত সম্পর্কে এই কথা আপনাদেরকে একটু শোনাবো, কথাগুলো শুনেন, আর মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, কাজ দিবেন। যে আল্লাহ পাক বলছেন যে কেমন কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলছেন আল কারিয়া, ঠক ঠক করে নে, মাল কারিয়া, ঠক ঠক করে নে কি জিনিস, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক করে নে কি জিনিস, শোনো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। আল্লাহ বলছেন আল কারিয়া, ঠক ঠক কারিনি, মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস, শোনো যে ঠক ঠক কারিনি কি জিনিস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। যেদিন মানুষ দিশাহারা হয়ে যাবে, পঙ্গপলে নয় ছত্রভঙ্গ হয়ে সব পাগল পারা হয়ে যাবে, তারা তারা করবে।
মানুষ কিয়ামতের মাঠে এত ভয়